ফাইনালি আমরা ইকো পার্কের পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের উবেরও চলে এসছে। আটকে না দিদি, ওটিপিটা বলে দিস। কাজ খুলে নাও। কেমন অনুভূতি? ভালো না? কেমন লাগছে ঘুরতে যেতে গিয়ে? ও আজ রবিবার, তো ভেবেছিলাম কিছু প্রিয় মানুষদের সাথে শীতকালের এই দিনটা কাটাবো। তো ভেবেছিলাম আমরা সকাল সকাল বের হব, কিন্তু একটু লেট হয়ে গেল আমাদের, যেহেতু বাঙালির টাইমে একটু তো লেট হবেই। তো আজকে যাচ্ছি ইকো পার্ক। তো আমার খুব প্রিয় মানুষগুলোর সাথে আজকে আমি বেরিয়েছি। একটু দুপুর হয়ে গেছে, তবে যেতে যেতে পারফেক্ট টাইম আমাদের হয়ে যাবে। লোকজনও চলে আসবে। এবার ঘুরতে গেলে লোকজন না দেখতে পেলে তো আর ভালো লাগে না, না? তাই একটু দেরি করেই বের হলাম আমরা সবাই। তো আমরা যাওয়ার জন্য একটা উবের নিয়ে নিয়েছিলাম। তো আমি, আমার দিদি, আমার মাম্মা মানে আমার মাদার ইন ল আর আমার মা, সবাই আমরা বেরোলাম বাড়ি থেকে। তো আজ আমাদের সাথে আমার খুব স্পেশাল মানুষটাও থাকবে। সে আসছে, সে একেবারে ইকো পার্ক চলে আসবে। সাথে থাকবে ওরই খুব কাছের ছোটোবেলাকার বন্ধু, সেই দাদাও ইকো পার্ক থানায় কর্মরত। তো সেই দাদাও আসবে। অ্যাকচুয়ালি ও আসছে একদম অফিস থেকে, তো আমরা বাড়ি থেকে যাচ্ছি, ও একবারে ইকো পার্কে চলে আসবে। তারপর আমাদের দেখা হবে। তো বলতে বলতে আমরা সব পার করে চলেও এলাম, এই জাস্ট ঢুকছি। তো যেটা বলছিলাম, যেহেতু দাদা ইকো পার্ক থানায় কর্মরত, ওই কারণে আমরা থানার লোকেশানটাই দিয়েছি। তো ওখানেই আমরা ড্রপ লোকেশান যেহেতু দিয়েছি, ওখানেই নামছি, কারণ দাদা আসলে তারপর আমরা একসাথে এন্ট্রি করব। তো যাই হোক, তো শীতকালে কে না চায় তার পরিবারের সাথে একটা সুন্দর একটা মুহূর্ত কাটাতে। তো আমরাও একটা ভালো দিন কাটাবো বলে আজ সপরিবারে চলে এসেছি। সপরিবার বললে কথাটা ভুল হবে, সপরিবার হয়নি। আমার বাবা, আমার ফাদার ইন ল মানে আমার শ্বশুর মশাই, তারা আসতে পারেননি। হয়তো অন্য কোনো দিন তাদেরকেও নিয়ে আসবো। এরকম একটা সুন্দর মুহূর্ত তারাও উপভোগ করতে পারবে আমাদের মতো। পৌঁছে গেছি আমরা। ওই দূরে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের রেপ্লিকাটা। তো তাদেরকে নিশ্চয়ই নিয়ে আসবো। আজ আমাদের মতো আমরা ঘুরে নিই, মজা করি, খাওয়া দাওয়া করি। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে সেই ব্যক্তি চলে এসছে এত দেরি করছো কেন তুমি? এই যে ইকো পার্ক থানার পুলিশ অন টাইম আসে না, লেট করায় আমাদেরকে দাঁড় করে রেখেছে। আর এই ভদ্রলোক আরো লেট করেছে। ওই যে ব্যাগ দুটো নে, না ওই ব্যাগ আর জলের বোতলটা নাও। চলে এসেছি। আর এই যে আমরা উবের করে চলেছি। ফাইনালি একটা স্কুটি জোগাড় করে ফেলেছি। যদি এই ফুলটা দাদার প্রথমবার আমার কলকাতায় স্কুটি চালানোর অনুভূতি খুবই ভালো। আর যাবি তো? না, যাবি না? কেন যাবি না? আয় তো ওঠ। দেখো মাম কতটা দেবো প্রাইস তোমাকে। মা
ভালো হয়েছে খেতে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে দাদা খেতে? ভালো হয়েছে? বান্ধবী ভালো হয়েছে? দিদি ভালো হয়েছে খেতে? না, আমি বাজার করেছি আর সবজি কেটেছি। এটা ছিল দিদির সাথে একটু দুষ্টুমি। দূরে দেখছি দিদির ভিডিওস নিচ্ছে, চলে আসলাম দিদিকে জ্বালাতে। দেখো দিদি কেমন বকলো। এই যে সব জায়গায় আমাকে থাকতে হবে। আবার দেখছি দিদি ভিডিওস নিচ্ছে, চলে এসছি দিদির পেছন পেছন দিদির ফ্রেমে যুক্ত হতে। এইবার বকা খাইনি, এবার দিদি কিছু বলেনি, আমি বকে যাচ্ছিলাম ভুলভাল। চলে এসছি আমরা 7 ওয়ান্ডারে, আর এনার্জি নেই। এবার দাঁড়িয়ে পড়েছি আমি, আর ভালো লাগছিল না। সারাদিন এত হাঁটাহাঁটি করে এবার মনটা বলছিল কখন যে আমি একটু বাড়ি পৌঁছবো, আর কিছুতেই ভালো লাগছিল। তোমার 7 ওয়ান্ডার এসে কেমন অনুভূতি হচ্ছে? ভালো একদম অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড অন্ধকার। তাহলে 30 টাকা জলে নাকি? তো সারাদিন যেরকম আমরা দিনের বেলায় একটা সৌন্দর্য দেখলাম, রাতের এই আলোগুলো জ্বলার পরের মুহূর্ত থেকে মনে হলো যেন সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে গেল। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ থাকলে হয়তো ভালো লাগতো, কিন্তু সবাই আর পারছিল না, সবাই টায়ার্ড। কারণ সারাদিন এতটা হাঁটাহাঁটি কাটানো, সময় কাটানো, খাওয়া দাওয়া, সবাই ক্লান্ত, মায়েরাও ক্লান্ত। তো শেষমেশ সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবীদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ, বাই, টাটা।